থ্যাংক ইউ বকুল। থ্যাংক ইউ তুমি বলছো কেন? থ্যাংক ইউ তো আমার তোমাকে বলার কথা। তোমার সঙ্গে থাকতে থাকতে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেছে বকুল। হ্যাঁ, এখন তুমি বলবে আমি তোমার পেছনে অনেক খেটেছি, অক্লান্ত পরিশ্রম করেছি, কিন্তু তোমার হার না মানার জেদের কাছে এগুলো কিচ্ছু না। থ্যাংক ইউ। তুমি নিজে জিতে আমাকে জিতিয়ে দিয়েছো বকুল। আমার পরিশ্রম সার্থক। আর তুমি না থাকলে আমি কি করতাম? এখন যা করছো তাই করতে। পারতাম না। তুমি এভাবে আমার পাশে না থাকলে আমার স্বপ্নগুলো অধরাই থেকে যেত গো। তুমি যেভাবে সব সময় আমাকে সাহায্য করেছো, পড়াশোনায় হেল্প করেছো, পরীক্ষায় হেল্প করেছো, তারপরে মাঠে যেভাবে তুমি আমার পেছনে খেটেছো সারাক্ষণ, সব সময় সব কিছুতে যেভাবে আমাকে মরাল সাপোর্ট দিয়েছো, তুমি এভাবে আমার পাশে না থাকলে আমি কোনোদিনও সফল হতে পারতাম না গো। তুমি আমাকে ভালোবাসো বলে এই কথাগুলো বলছো বকুল। আরে আমি তো শুধু তোমাকে পথ দেখিয়েছি, কিন্তু তুমি নিজের পরিশ্রমে, নিজের ডেডিকেশনে সেই কঠিন পথ অতিক্রম করে সাফল্য পেয়েছো। আর আমি সেই পথে তোমার সঙ্গী হতে পেরেছি। তাই আজ আমি খুব খুশি, খুব খুশি। আরে এটা কি করছো? আমার গুরুকে প্রণাম করলাম। তুমি আমাকে আশীর্বাদ করো, যে গুরু দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়েছি আমি যেন সেখান থেকে সফল হয়ে ফিরতে পারি। সমস্ত পরিস্থিতিতে আমি যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারি, মাথা তুলে শির দ্বারা সোজা রেখে। আমি জানি আমার বকুল সততা এবং সাহসের সঙ্গে এমন নজিরবিহীন কাজ করবে যেটা দেখে সবার মনে একটা এক্সাম্পল সেট হয়ে যাবে। তুমি দেখে নিও, সবাই বলবে জিততে যদি হয় বকুলের মতো যেত। হ্যাঁ রে, বকুলের কদ্দূর হলো? এবার তো ওদের বেরোনো উচিত। হ্যাঁ, রেডি হচ্ছে মনে হয়। না আজকে লেট হলে হবে না, আজকে চাকরির প্রথম দিন। দেরি হবে না দিদি, তুমি শান্তি মতন চা খাও তো। আসলে মেয়েটা এত খেটেছে, কোনো কারণে ওর সার্ভিস রেকর্ডে কিছুমাত্র খারাপ হোক এটা আমি একদম চাই না। আমি জানি বকুল সেটা হতেও দেবে না। এইসব ব্যাপারে না আমাদের বকুল একেবারে তোমার মতো হয়েছে। আর শোন, তোদের দাদা সে ওখানে তোমার আনন্দে একেবারে লাফাচ্ছে। খুব আফসোসও হচ্ছে তার, আজকে বকুলের জয়নিং, অথচ সে তো এখানে নেই। যদি বাড়িতে থাকতো এতক্ষণে একেবারে উৎসব লাগিয়ে দিত, বুঝলি? সে তো করতেনি, গোটা বাড়িটা একাই মাতিয়ে রাখতেন। আর শোনো, পাড়ায় বাড়িতে বাড়িতে না মিষ্টি বিলি করা হতো। শোন, তাহলে অলরেডি আমাকে ফোনে বলা হয়ে গেছে ফিরে এসে পাড়ায় পাড়ায় আর আমাদের অফিসে কিলো কিলো মিষ্টি বিতরণ হবে, যে যত পারবে খাবে। সেটা তো করতেই হবে। দিদি, আজকের দিনটা না খুব আনন্দের একটা দিন, জানো? কতদিন পর, ইনফ্যাক্ট তোমার পর এই প্রথম বকুল আমাদের বাড়ির একজন মেয়ে যে চাকরি করতে যাচ্ছে। আমার এত গর্ব হচ্ছে না ওকে নিয়ে, আমি তোমায় কি বলবো। সে তো হবেই কাকিমুনি, এমন সর্বগুণ সম্পন্ন একজন বৌমা পেয়েছো তোমরা। এখন তো তোমাদের আরো অনেক কিছু হবে। আর বকুলের জন্য আমাদেরকে খোঁটা দেওয়ার আরো একটা অপশন পেয়ে গেলে তোমরা। রোশনি, না না মা, আমাকে চুপ করিয়ে কোনো লাভ নেই।
আমাদের মানে বিশেষ করে আমাকে তো আবার শুনতে হবে যে দেখো বকুল কেমন বাপের বাড়ি সামলে শ্বশুর বাড়ি সামলে পুলিশের চাকরি পেয়ে গেল, আর তোমরা না করতে পারলে সংসার, আর না করতে পারলে চাকরি। না রে মা, সেটা কেউ বলবে না তোদের। রোশনি, শ্বশুরবাড়িতে সংসার করতে পারে না ভাগ্যের ব্যাপার, কারো হয় কারো হয় না, কিন্তু চাকরি পাওয়াটা তো একেবারেই যোগ্যতার ব্যাপার, আর বকুল নিজের যোগ্যতায় সেটা অর্জন করেছে। বাহ মা, তুমি আবার বকুলের হয়ে গান গাইতে শুরু করে দিলে। রোশনি, একদম এই ভাষায় তুমি আমার সাথে কথা বলবে না। আমি কারুর হয়ে গান গাইছি না। রাগিনী বকুলের প্রশংসা করেছে, কারুর সঙ্গে তুলনা করেনি। আর তাছাড়া রোশনি, কারো প্রশংসা করতে গেলে কাউকে ছোট করতে হবে তার কোনো মানে নেই মা। বাবা, আজ আমার প্রথম দিন। বাবা, আজ আমি প্রথমবার থানায় যাব, কমপ্লেন করতে নয়, অন্যদের কমপ্লেন শুনতে। বাবা, তুমি তো এটাই চেয়েছিলে না? এই দেখো, আমি এই পোশাকটা পরেছি। এই পোশাকের যথাযোগ্য সম্মান দিয়ে সবার পাশে দাঁড়াবো, তোমার মতো করে সবাইকে সাহায্য করব। তোমার এইটাই স্বপ্ন ছিল না বাবা? দেখো বাবা, আমি পারছি, আমি এক এক করে পারছি। বাবা, আজকে আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। আমাকে তুমি আশীর্বাদ করো বাবা। বকুল, মা ফোন করেছে। হ্যাঁ মা, বলো। তৈরি হয়ে গেছিস মা বেরোনোর জন্য? হ্যাঁ মা, আমি তৈরি হয়ে গেছি। মা, আজকে আমার প্রথম দিন। আমার প্রণাম নিও তুমি। হ্যাঁ মা, আমাকে আশীর্বাদ করো। নিশ্চয়ই রে মা, প্রাণ ভরে আশীর্বাদ করলাম। আজ তোর বাবার কথা এত মনে পড়ছে। মা, আজ ও বেঁচে থাকলে খুব খুশি হতো। মা, বাবা আছে, আমার বাবা আমার সঙ্গেই আছে। বাবার আশীর্বাদ আছে বলেই তো আমি এত জোর পাই, তাই না বলো? মা, ঠাম্মি কোথায় বলো তো? ঠাম্মিকে দাও না, ঠাম্মিকে প্রণাম করবো। তো ঠাম্মি তো তোর নামে পুজো দিতে গেছে, আমি ফিরলেই তোর সাথে কথা বলাবো, কেমন? ও আচ্ছা, ঠিক আছে, আমার প্রণাম জানিয়ে দিও। হ্যাঁ ঠাম্মিকে জানাবো। মা, আমাকে তুমি আশীর্বাদ করো মা, আমি যেন একদিন কনস্টেবল থেকে আমার বাবার মতো বড় পুলিশ অফিসার হতে পারি। নিশ্চয়ই করবো মা, তুই হবি। আমি জানি তুই একদিন নিশ্চয়ই বড় অফিসার হবি। আর শোন, আজ ডিউটির প্রথম দিন তো, বাড়ির সব গুরুজনদের আশীর্বাদ নিয়ে যাবি, কেমন? হ্যাঁ মা, মনে থাকবে। ঠিক আছে মা, এবার রাখি। বকুল, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো, দেরি হয়ে যাবে নালে। চলো চলো চলো। আরে দেরি হয়ে যাবে বলছো, এদিকে দাঁড়িয়েই আছো, চলো। কি হলো, টেনশন হচ্ছে? হ্যাঁ একটু। আরে এখন তো ক্রিমিনালদের ভয় পাওয়ার কথা, নিজে ভয় পেলে কি করে চলবে ওস্তাদ? কি এমন আর্জেন্ট খবর বলো তোমা, যে তোমাকে এক্ষুনি ফোন করতে হলো? জানো তো এই সময় আমি ব্যস্ত থাকি। আরে বাবা, সুখবর আছে,
তোকে না জানালে চলে, বকুল তোর বাবার স্বপ্ন পূরণ করেছে। আজও ওর ডিউটি জয়েন করছে। হ্যাঁ তো করুক, আমাকে কেন বলছো? আমি কি করব? বোনটাকে একবার সময় করে ফোন করে নিস না মা, ওর খুব ভালো লাগবে। পারবো না, আমি তোমার আদরের বকুলকে ভালো লাগাতে পারবো না। শোনো মা, এমনিতেই আমার মাথা গরম আছে, তুমি এসব বলে আমাকে আর রাগিও না প্লিজ। এতে রাগানোর কি আছে বর্ষা? তোর তো থেকে সবেতেই রাগ। আরে অদ্ভুত কথা বলো তো, সবেতে রাগ আমার কোথায় দেখলে? বিরক্তিকর কথাবার্তা বলছো। বর্ষা বর্ষা আমি এই চুপ করো তো। না না, তোমরা কি ভেবেছো রাজ্যের কাজ শুধু বকুলই করে আর আমি ঘরে বসে বসে ভ্যালেন্টা বাজি? যত সব। কেলো করেছে জানু তো রেগে ফায়ার। শোনো মা, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, বকুলের কোনো খবর তুমি আমাকে দেবে না, বুঝেছো? ও পুলিশ হলো না ডাক্তার হলো সেই নিয়ে আমার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই, রাখো। হয়েছে তো একটা পুলিশ কনস্টেবল, সেই নিয়ে এত মাতামাতি করার কি আছে কে আছে? বিরক্ত লেগে যায় আমার, বিরক্ত লেগে যায়। তুমি এখানে কি করছো? জানো চোখের সামনে থেকে। যাচ্ছি তো। পোড়া পোড়া গন্ধ পাচ্ছি না? কি পোড়া পোড়া গন্ধ? কই, আমি তো কিছু পাচ্ছি না। আমি পাচ্ছি, দাও দাও করে আগুন জ্বলছে, এটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি আমি। আরে কি বলছো এই কুনাল? কোনো পোড়া গন্ধ আমি পাচ্ছি না, কি বলছো কি? ও বুঝেছি, কি? তুমি এখনো টের পাওনি? বাবা বললাম তো না, কি বলছো বলো না। ভালো করে শোকো, পাবে পাবে। বোন পুলিশ হয়েছে আর দিদি আগুনে জ্বলছে। কি কি পোড়া গন্ধ, বাপ রে বাপ, টেকাই যাচ্ছে না ঘরের মধ্যে। তোমাকে না, যাও এখান থেকে। কি সব করছেন আপনি? হ্যাঁ, জিনিসপত্র ছোড়াছুড়ি করছেন, মাথাটা যদি ফেটে যেত। ও দিদি, বসো না একটু, বকুলের জন্য দই হলুদ নিয়ে আসে। যা নিয়ে। যাওয়ার দরকার নেই, আমি চলে এসেছি। মা, দই হলুদ দে। সে কি শোনো বৌদি, শুধু দই হলুদে কি হবে, বরণ ডালে নিয়ে এসো। তোমাদের মেয়ে মানে বৌমা তো নাম্বার 1, সে একবারে বিশ্ব জয় করে এসেছে, পুলিশ কনস্টেবল হয়েছে। কি বলো মা? বাবা মানে রোশনি, আমার মনে হয় পার্সোনাল রাগারাগিটা পাশে সরিয়ে রেখে একজন মেয়ে হিসেবে তোমার বকুলের সাফল্যে খুশি হওয়া উচিত, তাকে সাপোর্ট করা উচিত। এই থামো তো, তোমার শিক্ষা দীক্ষা নিয়ে আমার কি উচিত অনুচিত আমাকে শেখাতে এসো না, বড্ড বিরক্ত লাগে আমার। আর এখন তো মনে হচ্ছে আমার একটা জায়গায় দুটো পেটে রাখা উচিত ছিল, তাহলে বকুলকে নিয়ে তোমাদের এই সারাক্ষণ মাতামাতি আমাকে দেখতে হতো না। দুটো পেরেক মানে কি বলছিস বলতো? মানে আবার কি? এই যে তোমরা বকুলকে নিয়ে সারাক্ষণ মাতামাতি করো, সেই আদিক্ষেতাটা আমার সহ্য হচ্ছে না, সেটার জন্য বলছি। দেখো, তোমরা বকুলকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকো, ঠিক আছে, কিন্তু সে ছাড়াও এই বাড়িতে কেউ কেউ যে খারাপ থাকতে পারে সেদিকের খবর রাখো, রাখো না। সারাক্ষণ বকুল আর বকুল। স্নেহা এসে গেছে, দেখো 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 কে এসছে। ও মা, কি মানিয়েছে, কি সুন্দর দেখাচ্ছে তোকে ইউনিফর্মে। থাক 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 থাক, মাকে প্রণাম করো, তাহলেই হবে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। হ্যাঁ, কনগ্রাচুলেশনস কনস্টেবল বকুল রাই। আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো মা। এবার দেখবে না, হ্যাঁ, রাস্তায় যদি কোনো ছেলে বদমাইশি করে, সোজা ফোন ঘুরিয়ে কনস্টেবল বকুল রায়, আর বদমাইশ ডিরেক্ট লক আপ। বকুল, এই তো এদিকে আয়। মঙ্গল হোক। তোকে দেখে আজ আমার নিজের প্রথম চাকরির দিনটার কথা মনে পড়ছে রে।
বাবা ছবি পাঠাতে বলেছেন। দেখতে চান ইউনিফর্মে কেমন লাগছে তোকে? সকাল থেকে বাবার সাথে কথা হয়নি তো, চলো যেতে যেতে কথা বলে নেব। আর ছবিটা? মায়ের পাশে দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। না 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 না, আমাকে দাও ফোনটা। সেলফি? নো, গ্রুপি, সবাইকে নিয়ে, আর সবার সাথে ছবি পাঠালে বাবা খুব খুশি হবে। দিদি ভাই এসো, দাঁড়াও তোমরা এখানে দাঁড়াও। ও কাকিমণি, কাকিমণি এসো না, এসো না, ছবি তুলবো। রোশনি দিয়ে এসো, এসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা এখানে দাঁড়াও। ঠিক করে দাঁড়াও না, আরে আমি তো ফ্রেমই করতে পারছি না, ঠিক করে দাঁড়াও। মা নিয়ে এসো না রোশনি দিকে। এসেছো? হ্যাঁ দাঁড়াও। এইবার এই দেখো দেখো দেখো, সবাইকে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এবার হাসো, সবাই হাসো। এই মাই ফ্যামিলি। নাটক শুরু করেছো তুমি? হ্যাঁ, কাগজের আঘাতে যদি আমার মাথা ফেটে যেত এমন ভাবো না। স্যার আপনি কিছু বলুন না। বলছি। কাগজের ধাক্কা আমি যদি পড়ে যেতাম, সত্যি তো? আর আমার যদি মাথায় লেগে যেত, সত্যি? আর আমার মাথাটা যদি ফেটে যেত, উনি তো কিছুই বোঝেন না। তুমি আবার বারবার শুরু করলে এমন ভাবো না তোমাকে। স্যার স্যার দেখছেন আবার অ্যাটাক করছে। আমি কি বলি, আপনি এসব কাজকর্ম বাদ দিয়ে ওনাকে না সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান। আপনি চাইলে আমি একটা কন্ট্যাক্ট দিতেই পারি। কি নাম? জুলি না ফুলি? তুমি জানো, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জানবো না কেন? হ্যাঁ, আপনি হলেন স্যারের ওয়াইফ। তাতে কি? হ্যাঁ তাতে কি? তাতে কি? জিজ্ঞেস করো তোমার স্যারকে। করো। তাতে আলাদা করে জিজ্ঞাসা করার কি আছে? আমি জানি স্যার আমার কাছ থেকে কি চান। কি চায়? হ্যাঁ কি চায়? শোনো কুণাল, তুমি যদি ভালো চাও ওর মুখটা বন্ধ করতে বলো। বলে থামো কেন আমি? হ্যাঁ থামবো কেন আমি? আপনি যেমন স্যারের ওয়াইফ, আমিও তেমন স্যারের পিএ। আপনার যখন বিজনেসের সঙ্গে আলাদা কোনো রিলেশনই নেই, তাহলে আপনাকে রেসপেক্ট করার আমার কোনো দরকার নেই। সো সরি। একটা কোনো এটিকেট বলতে কিছু নেই। সারাদিন ক্যাচ 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 সারের মতন চিৎকার করেই যাচ্ছে। এরকম বলতে নেই। আমি তোমাকে একটা কথা তো বলতেই ভুলে গেছিলাম। জি স্যার? আসলে বর্ষা এই কোম্পানির 50% শেয়ার হোল্ডার। তাই কুণালের মতো আজ থেকে আমিও তোমার বস। ও মাই গড, এটা কবে হলো স্যার? হয়ে গেল। Constable Bokul Roy reporting, sir. আজ তোমার ডিউটির প্রথম দিন বকুল। প্রথমেই কয়েকটা কথা বলে রাখা ভালো। এই কথাগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নাও, পরে কাজে দেবে। Yes, sir. প্রথম, পাঞ্চুয়ালিটি, যেটা আমাদের ফিল্ডে থাকা খুব জরুরি। Yes, sir. 2, সাহস। 3, ধৈর্য। অনেক কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে আমাদের কাজ করতে হয় বকুল। তোমাকেও সেটা অভ্যেস করতে হবে। Yes, sir. তুমি দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়েছো বকুল। প্রতি মুহূর্তে এই পোশাকের মূল্য দিতে তুমি প্রতিজ্ঞাবদ্ধ। Yes, sir. এখানে পার্সোনাল ইমোশনকে সরিয়ে রেখে ডিউটিকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। Yes, sir. চাকরিতে জয়েন করার আগে কি শপথ নিয়েছিলে মনে আছে তোমার? Yes, sir.
সত্যনিষ্ঠার সহিত শপথ করিতেছি, এই দেশের প্রতি আমি অকপট শ্রদ্ধা, আনুগত্য ও নিষ্ঠা পোষণ করিব, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব, আমার পদের কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক, সাধুতা সহকারে ও বিনা পক্ষপাতে নির্বাহ করিব। এতদ উদ্দেশ্যে ঈশ্বর আমার সহায় হন। আই প্রমিস স্যার, এই শপথ আমি জীবনে ভুলব না। ওয়েলকাম বকুল। থ্যাংক ইউ স্যার।